আসসালামু আলাইকুম। আজকের পেপার টাইটেল হচ্ছে মডেল প্রেডিক্টিভ পাথ প্ল্যানিং কন্ট্রোলার উইথ পটেনশিয়াল ফাংশন ফর ইমার্জেন্সি কলিশন অ্যাভয়েডেন্স অন হাইওয়ে ড্রাইভিং। পেপারটি লিখেছেন পেংফি লিন অ্যান্ড মানাবু সুকাদা। তো এটা টাইটেল থেকে দেখা যাচ্ছে যে তারা একটি কন্ট্রোলার মডেল দাঁড় করিয়েছেন, যেটা পটেনশিয়াল ফাংশন ব্যবহার করেছে, এবং এটার মূল ব্যবহার হচ্ছে যে ইমার্জেন্সি সিচুয়েশনে হাইওয়েতে কার ড্রাইভিং এর সময় এই কন্ট্রোলারটা ডিসিশন দেবে। তো ব্যাপারে তিনি যেটি বলতে চেয়েছেন যে বর্তমান সিচুয়েশনে কার ড্রাইভিং এর ক্ষেত্রে, স্পেশালি সেলফ ড্রাইভিং কারগুলোতে অনেক ধরনের প্রেডিকশন সিস্টেম রয়েছে, যেটা দিয়ে একটি কারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু হঠাৎ করে কোনো ধরনের সাডেনলি কোনো অকারেন্স যদি ঘটে, সাপোজ সামনের কোনো গাড়ি হঠাৎ করে ব্রেক করে ফেলেছে বা কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যুতে বন্ধ হয়ে গেছে, কিংবা সাইড দিয়ে কোনো একটা গাড়ি লেন চেঞ্জ করার সময় খুব কাছে চলে এসেছে, এই সব ক্ষেত্রে হঠাৎ করে যখন কোনো ধরনের সিচুয়েশন ঘটে, এই সময়ে গাড়িগুলো কোনো ধরনের সঠিক ডিসিশন নিতে পারে না। তো এটাকে ওভারকাম করার জন্য তিনি এই মডেলটিকে দাঁড় করিয়েছেন। তো এই মডেলটির যদি আমরা ওভারঅল ফ্রেমওয়ার্কটা দেখি, তাহলে দেখতে পাবো যে এটার তিনটি পার্ট রয়েছে। একটি হচ্ছে সেন্সিং পার্ট, একটি প্ল্যানিং, আর একটা হচ্ছে মোশন কন্ট্রোলিং। সেন্সিং পার্ট থেকে দেখা যাচ্ছে যে এখানে কিছু সেন্সর রয়েছে, যেখানে সেন্সরের দুইটা পার্ট, একটা হচ্ছে IMU সেন্সর আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট সেন্সর। এনভায়রনমেন্ট সেন্সরের মধ্যে ক্যামেরা এবং লিডার রয়েছে, যেটা দিয়ে 3D ভিউ পাওয়া যাবে পরিবেশের। আর IMU সেন্সরটাও হচ্ছে মেজারমেন্টের জন্য, যে গাড়ির বেগ কত, অ্যাঙ্গুলার রেট কেমন, এটা ফোর্স কেমন, এগুলো যাচাই বাছাই করার জন্য। তো এইসব সেন্সিং আউটপুটকে এখন হচ্ছে প্ল্যানিং সেকশনে নেওয়া হয়। প্ল্যানিং সেকশনে রয়েছে RSS মডিউল, আর এই মডিউলের মধ্য দিয়ে হচ্ছে রোড, অবস্ট্যাকল এবং অ্যাট্রাকটিভ পটেনশিয়াল ফাংশনগুলোকে অ্যানালাইসিস করা হয়। এরপর হচ্ছে সেগুলো অ্যানালাইসিস করে একটা রিস্ককে অ্যাসেসমেন্ট করা হয়, অর্থাৎ যে গাড়িটি কোন দিকে চললে ভালো হবে, কোন ডিরেকশন নিলে ভালো হবে, তার একটি অ্যানালাইসিস করে একটি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ক্রিয়েট করেন। গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে হচ্ছে যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা শো করে যে রিস্কের পার্সেন্টেজটা কেমন হবে, কোনটা নিলে কখন রিস্কটা বেশি, কখন রিস্কটা কম, সেটি মেজার করে দেয়। এবার যখন আমার মেজারমেন্ট হয়ে গেল যে আমি কখন কোন ডিসিশনটা নিতে পারবো, সেটা এখন চলে যায় হচ্ছে মোশন কন্ট্রোলিংয়ে। এবার এই আউটপুট অনুসারে আমার গাড়ির মোশনটাকে কন্ট্রোল করতে হবে। তো মোশন কন্ট্রোলারের জন্য প্রথমে রয়েছে SP ট্রিগার এস্টিমেশন, অর্থাৎ SP মিনস সেফটি পাসেস, অর্থাৎ সেফলি কখন পাস করা যাবে, তার জন্য ট্রিগারিং করবে হিউম্যানকে, যে এখন পাস করা যাবে বা এখন পাস করা যাবে না, এ ধরনের একটা ট্রিগারিং সিগন্যাল দেবে। আর কনস্ট্রেন্ট অ্যানালাইসিস হচ্ছে ওই সময় কি ধরনের বাধা বিঘ্ন আছে, বা কি ধরনের সার্কামস্টেন্স, পরিবেশ অনুসারে এটা একটা ডিসিশন জানাবে, অ্যানালাইসিস করবে মেইনলি। এটা অ্যানালাইসিস করার পর এবার আমার অপটিমাইজেশন হতে হবে। অপটিমাইজেশনটা হবে এবার এই যে সেন্সিং করে আমার এতক্ষণ অ্যানালাইসিস করা হলো, এই অ্যানালাইসিসের সাথে ভেহিক্যাল এর যে বর্তমান অবস্থাটা আছে,
সে ভেহিক্যালের বর্তমান অবস্থার সাথে একটা অ্যানালাইসিস করে যথাযথ একটি ডিসিশন নিতে হবে যে গাড়ির বেগ অ্যাকচুয়ালি এক্সাক্ট কত হওয়া উচিত, বা তার দিক এক্সাক্ট কত হওয়া উচিত। তো এটার জন্য এক ধরনের কিউপি সলভার ইউজ করা হয়। এটি এক ধরনের টুল, যেটি হচ্ছে কোয়াড্রেচার, এটি যেটি হচ্ছে কোয়াড্রেটিক প্রোগ্রামিং, মেইনলি কোয়াড্রেটিক প্রোগ্রামিং। এটা হচ্ছে ম্যাথল্যাব বা সিমুলিঙ্ককে ইউজ করা হয়, আহ, যেটি যেটি হচ্ছে অপটিমাইজেশনের জন্য যথাযথ আউটপুট প্রেজেন্ট করে থাকে। তো এ- আর এখানে যে আউটপুটটা পেলাম, এই আউটপুটের উপর বেস করে এবার ভেহিকলটা মেকানিক্যালি চলতে থাকবে, এবং পুনরায় আবার সেন্সিং ডিভাইসের মাধ্যমে সেন্স করে আহ, পুনরায় আবার চক্রাকারে এই কার্যপ্রণালী চলতে থাকবে। তো এটি ছিল কোনো ধরনের সাডেন অবস্টাকল থাকলে বা হঠাৎ করে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন ঘটলে আহ, স- সঠিক সময়ে সঠিকভাবে খুব অল্প ডিস্টেন্সের মধ্যে হলেও এই গাড়িটি সেলফলি প্রেডিক্ট করতে পারবে সিচুয়েশন, এবং স্পিড বাড়াতে হবে নাকি কমাতে হবে, বা পাশাপাশি কলিউশন ঘটার যে সম্ভাবনা থাকতে পারে সেগুলো সম্পর্কে সতর্ক করবে। তো এখানে যে ধরনের অ্যালগোরিদমগুলো ব্যবহার করা হয়েছে এখানে ডিটেলস বর্ণনা করে দেওয়া হয়েছে। তো এই ডিটেলসটা করতে গেলে অনেক সময় লাগবে। এখানে কিছু আউটপুট দেখা যাচ্ছে যে এখানে আহ, যে স্ট্যাটিক ডিভাইস, ডাইনামিক ভেহিকল, ফলিং স্টোন এবং লেন চেঞ্জিং ভেহিকল, এ ধরনের সব ধরনের সিচুয়েশনগুলো দেওয়া হয়েছে, এবং এখানে যে ন্যারো প্যাসেজ অপশনটা রয়েছে সেটা মেজার করবে যে কতটুকু ডিস্টেন্স রয়েছে, এবং গাড়িটি কতটুকু স্পিড নিলে এই সিচুয়েশনগুলোকে ওভারকাম করে চলতে পারবে, তার সবকিছুই অ্যানালাইসিস করে দেখানো হয়েছে। তো ধন্যবাদ সকলকে।